শিরোনাম: রাজনীতি ও বিবেকের যুদ্ধে গাধার জাগরণ। গাধা গম্ভীর মুখে ধীরে ধীরে, শিক্ষক হয়ে যদি নেতা নেতা খেলতে হয়, তাহলে ছাত্ররা শিখবে কি? এই শিক্ষার নামে ধোঁকা। আমি চুপ থাকব না, আজ কিছু একটা বলতে হবে। কারণ শিক্ষক মানেই তো আদর্শ, তাহলে কেন তার পেছনে থাকবে কোনো দলের ছায়া? রাজনীতি করুক, তবে কারো দলে নয়। কারণ শিক্ষক নিজে একটা দল, সত্যের, ন্যায়ের, বিবেকের দল। বাঘ রাজা গম্ভীর কণ্ঠে: বনের সব প্রজাতির শিক্ষক ও নাগরিকগণ, আজকের মহাসমাবেশে শিক্ষা ও রাজনীতি নিয়ে যুক্তিপূর্ণ বিতর্ক হবে। শিয়াল, গাধা, হাতি, তোমরা প্রস্তুত হও। আজ সত্য উদ্ঘাটিত হবে। গাধার প্রথম ভাষণ: প্রতিবাদের আগুন। বন্ধুগণ, শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। তিনি পক্ষপাতহীন, সত্যপথের পথপ্রদর্শক। আর রাজনীতি? তা পক্ষপাতিত্ব, বিভাজন, দলাদলি। যে শিক্ষক রাজনীতিতে জড়ান, তিনি ছাত্রদের বিভক্ত করেন। বাচ্চারা শেখে কে কোন দলে, শেখে না কেমন করে মানুষ হতে হয়। আমি বলি, শিক্ষা যেন বিষাক্ত না হয় রাজনীতির ছোঁয়ায়। রাজনীতি করুক, তবে নৈতিকতার ছায়ায়। কারো দলে নয়, কারণ শিক্ষক নিজেই একটা দল, আদর্শের দল। শিয়ালের পাল্টা বক্তব্য, চালাক যুক্তি। প্রিয় গাধা বন্ধু, তুমি ভালো বলেছ, বা তুমি সবটা বুঝোনি। শিক্ষক যদি রাজনীতি না করেন, তবে রাজনীতি থেকে শিক্ষা কে নেবে? ভালো মানুষ না ঢুকলে রাজনীতি থাকবে কার হাতে? চালাক শিয়ালদের আমি বলি, শিক্ষক রাজনীতি করলে রাজনীতি বিবেকবান হয়। যদি শিক্ষক সত্যের পক্ষে দাঁড়ায়, তাহলে সমাজ আলোকিত হয়। তুমি ভয় পাচ্ছ শিক্ষক দল করবেন। আমি বলি, তিনি দল করবেন না, তিনি নিজেই একটি আদর্শিক শক্তি হবেন। হাতির বক্তব্য, ভারী ও মেপে মেপে যুক্তি। আমি একমত, শিক্ষক সমাজের বাতিঘর। কিন্তু সেই বাতিঘর যদি নষ্ট হয়ে যায়, তাহলে পথ দেখাবে কে? আমি বলি, শিক্ষকের রাজনীতিতে প্রবেশ হতে পারে একটি আলোর প্রবেশ। তবে শর্ত একটাই, শিক্ষক যেন তার নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রাখেন। তিনি যেন আদর্শ বহন করেন। রাজনীতির রং নয়, বিবেকের আলো নিয়ে আসেন। রাজনীতি করুক, তবে কোনো দলে নয়। কারণ একজন আদর্শ শিক্ষক নিজের মধ্যেই একটি পূর্ণাঙ্গ আদর্শিক দল। গাধার দ্বিতীয় বক্তৃতা, চূড়ান্ত প্রতিবাদ। আপনারা বলছেন, শিক্ষক রাজনীতি করলে সমাজ বদলাবে। কিন্তু বাস্তব বলছে উল্টো কথা। শিক্ষক যখন দলের নাম নিয়ে ক্লাসে ঢোকেন, তখন শিক্ষা আর শিক্ষা থাকে না, তা হয়ে যায় প্রচারের মঞ্চ। বাচ্চারা তখন দল শেখে, দয়া নয়। নেতা শেখে, নীতিনৈতিকতা নয়। আমি বলি, শিক্ষক রাজনীতি করতেই পারেন, কিন্তু তার নামের পাশে যেন কোনো দলের নাম না থাকে। তার একটাই দল, মানবতা। শিক্ষক যেন শিক্ষকই থাকেন, আলো দিয়ে সমাজ গড়ার কারিগর, না যে সে কারো প্রচারক। শিয়ালের দ্বিতীয় বার্তা, চতুর যুক্তির ফাঁদ। নাটকীয় ভঙ্গিতে: ওরে গাধা, তুমি আবেগে ডুবে যাচ্ছ। তুমি যে রাজনীতিকে দেখছ দুর্নীতির চশমায়। আমি বলি, রাজনীতি নিজে খারাপ না, যারা করে তারা যদি ভালো হয়, তাহলে রাজনীতিও ভালো হয়। শিক্ষক রাজনীতি করলে দুর্নীতিকে লাথি মারতে পারবেন। শিক্ষা দিয়ে যদি তুমি সমাজ গড়ো, তবে রাজনীতিকে শিক্ষা দিয়ে গড়া যাবে না। তুমি নিজেই তো বললে, শিক্ষক আলোর বাহক। তাহলে সেই আলো রাজনীতিতে ছড়াক।
তবে যেন সে দলীয় রঙে না রাঙানো হয়। হাতির দ্বিতীয় মন্তব্য, ভারসাম্যের বার্তা। শান্ত গলায়, আমরা সবাই চাই সমাজ বদলাক। তবে শিক্ষক যদি রাজনীতিতে গিয়ে অন্ধ অনুসারী হন, তাহলে সেই শিক্ষক আর শিক্ষকের মতো থাকেন না। তাই আমি বলি, রাজনীতি করুক, তবে যেন দলের কর্মী না হন। শিক্ষকের পরিচয় হোক, তিনি মানুষ গড়েন, ভোটার নয়। তবে শিক্ষা ও রাজনীতির মাঝে যেন দেয়াল না, সেতু তৈরি হয়, সত্য ও বিবেকের সেতু। বাঘ রাজার বিচার, সবার কথা শুনে চূড়ান্ত রায়। সম্মানজনক ভঙ্গিতে, ধীরে ধীরে। আজ আমি শুনেছি যুক্তি, আবেগ আর অভিজ্ঞতা। শিয়াল বলেছে, রাজনীতিতে শিক্ষক চাই। হাতি বলেছে, নৈতিকতায় ভরপুর শিক্ষক চাই রাজনীতিতে। আর গাধা? সে বলেছে, শিক্ষক যেন কোনো দলের মোহে না পড়েন। তাদের পরিচয় হোক শিক্ষকতা, আদর্শ। আমি বলি, রাজনীতি করুক, তবে দলের নয়, দেশের জন্য। কারণ শিক্ষক মানেই একটা দল, সত্যের, বিবেকের, ন্যায়। আজকের সভার সিদ্ধান্ত, শিক্ষকরা রাজনৈতিক মতামত রাখতেই পারেন, তবে কেউ শিক্ষক হয়ে দল প্রচার করতে পারবে না। শিক্ষকের পরিচয় হোক আলো, আদর্শ, বিবেক। আর রাজনীতি শিক্ষকের মতো হোক ন্যায়বান ও নীরবভাবে প্রভাবশালী। গাধার সমাপ্তি, নতুন মন্ত্র। সবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায়, আজ আমি খুশি, কারণ আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষক রাজনীতি করুক, তবে দলের দাস হয়ে নয়। তিনি যেন তার বিবেক, আলো ও আদর্শের দ্বারা রাজনীতিকে স্পর্শ করেন। কারণ শিক্ষক নিজেই একটা দল, নামের দল নয়, নীতির দল। রাজনীতি নয়, নৈতিকতা হোক শিক্ষার মন্ত্র। শিক্ষা দলীয় নয়, সত্যভিত্তিক। শিক্ষক মানেই আদর্শ, নেতা নয়, পথ প্রদর্শক।